নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি পাকা আমের রসগোল্লা করে দেখাবো। এই পাকা আমের রসগোল্লা করতে আমি কোনো আম ব্যবহার করিনি, এখানে এসেন্স আর কালার ব্যবহার করেছি। মিষ্টির দোকানে কোনো আম ব্যবহার করে না, এসেন্স দিয়েই রসগোল্লাটা হয়। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। ভিনিগার আর জল 2 চামচ করে নিয়েছি, 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল নিয়ে মিক্সড করে সেটা দিয়ে দিলাম। ফ্লেমটা অফ করে দিয়েছি, তারপরে সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা ছানা কাটিয়ে নিলাম। খুব সুন্দর করে ছানাটা কেটে গেছে। একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আমি ছানাটা দিয়ে দিলাম। ছানাটার মধ্যে বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। ছানা সবসময় এরকম ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে, তা নাহলে টক ভাবটা থেকে যাবে। ছানাটা খুব ভালো করে এইভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। মাখাটা যত সুন্দর হবে এইভাবে হাতের তেলো দিয়ে এইভাবে প্রেস করে করে এটা মাখতে হবে। রসগোল্লাটা ততটাই স্পঞ্জি হবে। এখানে আমি ছোট চামচে 1 চামচ ময়দা দিলাম, দিয়ে আবারও সুন্দরভাবে এটা মেখে নিচ্ছি। আমি যখন ছানাটা কাটিয়েছিলাম তখন খুব ভালো করে জলটা ঝারিয়ে নিয়েছি। জলটা অল্প করে, বেশি প্রেস করা যাবে না। কোনো একটা জায়গাতে আমি ওটা টাঙিয়ে রেখেছিলাম, একটা জায়গাতেই। সব জলটা ঝরে যাওয়ার পরে আমি আধ ঘন্টা পরে ছানাটা নিয়ে এভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে ইয়েলো ফুড কালার দিলাম, অল্প 2 ড্রপ দিলেই হবে। দিয়ে খুব সুন্দরভাবে এটা মেখে নিতে হবে। আলতো হাতে এইভাবেই করতে হবে। এটা মাখা হয়ে গেছে। এর থেকে আমি 6টা রসগোল্লা করে নিয়েছি। রসগোল্লাটা খুব ভালো করে গোল করে নিতে হবে, যাতে কোনো ফাটল যেন না থাকে। একটা কড়াই নিয়েছি, তার মধ্যে হাফ কাপ চিনি দিলাম আর 1 কাপ জল দেব। এখানে হাফ কাপ না, 1 কাপ চিনি দিয়েছি, 2 কাপ জল দিলাম। সামান্য একটু ইয়েলো ফুড কালার দিলাম। আর একটু ম্যাঙ্গো এসেন্স দিচ্ছি। আমি যখন ওটা মেখেছিলাম কালারটার সঙ্গে একটু ম্যাঙ্গো এসেন্স দিয়েছিলাম, মেজারিং কাপে ছোট 1 চামচ। যখন শিরাটা খুব ভালো করে ফুটে গেছে তখন আমি সব রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ফুটতে দিতে হবে। আমি হাই ফ্লেমে এটা 10 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে। এবারে আমি মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এখন মিডিয়াম ফ্লেমে এটা ফুটতে দিয়েছি। এর ঢাকনাটা খুলে নিলাম। খুব সুন্দর এটা হয়ে গেছে।
আমি এবারে ফ্লেমটা অফ করে দিচ্ছি। দিয়ে আমি এইভাবে আরও 10 মিনিট রেখে দেব। এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, একটা বাটির মধ্যে। খুব সুন্দর কালার, বাড়িতে অবশ্যই বানান। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি একটা রসগোল্লা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে। আর ম্যাঙ্গোর যে এসেন্সের খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে।